বলে তা ওকে লুচি করে দিলাম। এই দুধ গুড মর্নিং ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। আই হোপ ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগে। তো চলো দিনটাকে শুরু করা যায়। তো অনেক দিন পর ভিডিও আবার শুরু করলাম, অনেক দিন বলতে প্রায় 1 মান্থ হয়ে গেল ভিডিও কিছু করি না, করা হয় না। তো ওই যা তাই যে ভিডিও করলে তেমন একটা ভিউজ টিউজ হয় না, এই জন্য আর গা থাকে না। কারণ ভিডিও করতে এত কষ্ট হয় যে তারপরে কিছুই না ভালো লাগে না। জানি এখন একটা কম্পিটিটের এতে চলে এসছে ইউটিউবটা, সবাই ঘরে ঘরেই মানে ইউটিউব করছে, কারণ কে কার ভিডিও দেখবে এত, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ওই জন্য গা করে আর করা হয় না। তো এই তারপরে ব্যস্ত ছিলাম, ও ঠাম্মি দাদু বাড়িতে ছিল না, বাড়িতে নেই, ওই জন্য আর সব একা একা করতে হচ্ছে। সর্দি আসে বলে, পুচকুকে ধরে বলে সব কিছু একবারে করে নিতে পারি, তো ওই জন্য আর ব্লগ সেইভাবে করাই হয় না, তো সময়ের অভাবে। আর আজকে তো ভাবলাম যে অনেকদিন পরে করা হয় না, আজকে নীল পুজো, তো চলো আজকে একটা ব্লগ করি। তারপরে এই কদিন উঠে সব কিছু আছে, তো চলো ব্লগ করাই যেতে পারে, তো যেটুকু সময় লাগে সেইভাবে করি। তো এই ছিল ব্যাপার। তো চলো সকাল থেকে শুরু করে, ঠাম্মি দাদু আজকে রাত্রে কি ভোরবেলার দিকে হয়তো বাড়ি ফিরবে, তো দেখা যাক। তো আমি সকালবেলায় উঠোন ফুটুন ঝাড় দিয়ে সব চলে এসে উপরে, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার যাবো ফুল তুলে ঠাকুর বাসনটা মেজে রাখবো, তারপরে ঘরটর ঝাড় দিয়ে পুজো টুজো করে যেহেতু নীলের উপর আমি জল ঢালো, বিশ্বজিৎ আর জল ঢালবে না, তো কিছু খাবার দাবারও করতে হবে। ভাবলাম আগে ময়দাটা মেখে তারপর আর যা করার তাই করে নেবো, যে পুজো টুজো করে জল ঢেলে বিশ্বজিৎ আসার আগে জল ঢালতে পারি ভালো, আর না হয় বিশ্বজিৎ আসার পরে ওকে খেতে টেতে দেবো, দিয়ে তারপরে যাবো। তো আবার মার্কেটে বেরিয়ে যাবে, ওকে না দিলে হবে না। তার পুচকুর জন্য ভাত করবো, অনেক ঝামেলা আছে, তো সেই সবগুলো করবো। তো আস্তে আস্তে দেখা যাক কোনটার পরে কী করতে পারি, সেইগুলো টুকটাক করে নিতে হবে। তো চলো সঙ্গে থাকার ব্লগটা দেখতে থাকো। তো এই যে পাশের বাড়ি একটা কাকিমা এই ফুলগুলো দিয়ে যায়, সাদা ফুল, তো এগুলো উঠিয়ে নেবো। আর এই যে জবা ফুল গাছে ফুল দেখি আজকে নেই তেমন একটা, তো দেখি কতটা পাই, সেগুলো উঠিয়ে নিই। এই দেখো এই জবা ফুল গাছ, ওই ভিতরে অনেক ফুল গাছ আছে, তো দেখা যাক কতটা কী পাই। তো এই যে জবা ফুলগুলো উঠিয়ে নিয়েছি, আর এই সাদা ফুলগুলো ওঠাবো, উঠিয়ে নিই। এদিকে নীল ফুল গাছ আছে, তো নীল ফুল হয় না, মাঝে সাঝে একটা দুটো হয়, আর হয় না। তো চল আর বাদ বাকি ফুলগুলো সব উঠিয়ে নিই। তো এই যে অনেকক্ষণ পরে ওরা আসলাম, কারণ অনেক কিছু কাজ ছিলাম, মজা টজা সব মেখে টেকে কমপ্লিট করে রেখে দিলাম। আমি যাতে ঘরের পুজো না দিয়ে জল ঢালতে পারে, ঘরের পুজো না দিয়ে আগে ঘরের পুজো দিয়ে তারপরে যাবো, জলটা ঢালতেই হচ্ছে ব্যাপার। তো ঘরের পুজোটা সব কমপ্লিট হয়ে গেছে, আমি এবার স্নান করবো, উপরের ঘরটা মুছবো, মুছে স্নানটা করবো, করে পুজো দেবো, ঘরের পুজো দিয়ে তারপরে জল ঢালতে যাবো। আর ওই কে যেন উপরে ঘরটাও আজকে গুছিয়ে নিতে হয়েছে, কোনো বিছানার চাদর পাতা নেই, কারণ ঠাম্মি দাদু বাড়ি ছিল না, আমরা নিচেই শুতাম, ওই জন্য উপরে বিছানার চাদরটা আমি আর চেঞ্জ করিনি, কারণ তুলে দিয়েছিলাম, কাচার পরে আর পাতিনি। আমি জানি 1 সপ্তাহ 15 দিন, প্রায় 15 দিন মতন না থাকলে পর হয়ে যাবে, সেই থাকবে পরে ব্যবহার হবে না, সেই আমার তুলেই আবার পেতে আবার শুতে হবে, তো ওই জন্য আমি আর করলাম না, পাতিনি আর। তো আজকে কমপ্লিট করে রাখবো, ঠাম্মি দাদু আজকে রাত্রে ভোর রাতের দিকে বা যখন ও কাজকের মধ্যে ঢুকে যাবে হয়তো বাড়িতে, সম্ভবত আমি একবার ফোন করবো। চলো চান করতে যাবো, চলো 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 মামাইছি। তো ওই জন্য আজকে সব কমপ্লিট করে রাখবো, কম্বল টম্বল কাচাকুচি করেছিলাম বসে, তারপরে ঠাকুর থেকে চলে গেছিলো, আর নিচের কাজ করতাম, উপরে আর সেভাবে আসা হতো না, কিছু করা হতো না, তোমার ঘরটা মুছে চলে যেতাম। ও চলে এবার চলো, তো আমরা স্নান টান করে আগে ফ্রেশটা হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। আমার দিক ফেরো, আমি মেনে কই মেনে, আমার মেনে যেতে, তাই তো মেনে, তো হ্যাঁ আমি টিপ পড়েছি দেখে ও টিপ পড়বে। তো আমাদের চ্যান ট্যান করে ফ্রেশ হওয়া হয়ে গেছে, পুচকু আমিও চ্যান ট্যান করে ফ্রেশ হয়ে নিয়েছি, পুচকুরও হয়ে গেছে স্নান, আজকে চ্যান হয়ে গেছে পুচকুরও। তো
তো মাথাটা তো ঘষে নিয়েছি নখ টক কেটে। তো এবার যাবো ঠাকুর ঘরে পুজোটা দেবো, পুজোটা দিয়ে তারপর শাড়ি টাড়ি পরে রেডি হয়ে তারপর যাবো মন্দিরে জলটা ঢেলে আসবো। আসার পরে তারপরে বিশ্বজিৎ তার মধ্যে চলে আসবে। তো কখন আসবো বলে ঘন্টাখানিক দেরি হবে, ওই জন্য ভাবলাম তাহলে আমি ঘরে পুজো দিতেও সময় লাগবে না বেশিক্ষণ। তো ঘরে পুজোটা দিয়ে জলটা ঢালতেও সময় লাগবে না বেশিক্ষণ। তো সে আর ভিড় হলে হয়তো অনেকটা সময়ও লাগতে পারে। তো সেই বুঝে যাই, গিয়ে আসলে পর শুধু তরকারিটা করবো, আর ময়দাটা তো মাখাই আছে, তো সেটাই করবো। তো চলো বেশি বক বক না করে আগে যাই পুজোটা দিয়ে দিই, হয়তো দেরি হয়ে যাবে। এই যে এই যে এই যে এই যে আমার পুজো টুজো দেওয়া পুরো কমপ্লিট, সব পুরো রেডি, কিন্তু ইয়ে করতে পারিনি, পুজো টুজো দিয়ে বাটা তুলতে পারিনি। বিশ্বজিৎ চলে যাবে তাড়াতাড়ি মার্কেটে বলে ওকে আগে খাওয়া টাওয়া করে দিলাম, ও চলে গেল। পুচকুকে খাইটাই দিলাম, ওর বাবার পাতাতে লুচি খেয়ে নিয়েছে একটা, তা এখন আর ভাত দেওয়া যায় বলে ওকে আর ভাত দিলাম না, ও লুচি খেয়েছে। খাওয়ার পরে ওকে ওর খাওয়া হয়ে গেছে বলে ওকে রস খাইয়ে দিলাম, ও ঘুমাচ্ছে না। তো ভাবলাম যে এবার জলটা ঢেলেই আসে। তো এই যে গুছিয়েও নিয়েছে সব কিছু, এখানে সব কিছু আছে গোছানো। আর ওর বাটিটা তুলে নিয়ে তারপরে যাবো হচ্ছে জলটা ঢেলে আসতে। তো চলো জলটা ঢেলে আসি, কতটা কি ভিডিও করতে পারবো জানি না, ফোনটা নিয়ে যেতে পারবো কিনা তাও জানি না। তো চলো ঢেলে এসে তারপর কথা হচ্ছে। এই যে আমি রেডি হয়ে গেছি, শাড়িটা পরে নিয়েছি, নিচে গিয়ে কানেরটা জাস্ট একটু চেঞ্জ করবো, মনে ইচ্ছা হলো জানটা চেঞ্জ করতে, না তো কোনো ইচ্ছা ছিল না, কারণ ওই এখান থেকে একটুখানি যাবো, যা খোলেই হবে। কেন অনেক বেজে গেছে, পুচকুকে একটা নতুন জামা পরে দিয়েছি। তো চলো নিচে যাই, গিয়ে পুজোটা দিয়ে আসি। আমি জানি না ভিডিও তো করতে পারবো কিনা, একা একা তো, তো দেখা যাক কি হয়। তো চলো যাই ঘুরে আসি। তো তারপরে দেখো এটা ছিল পয়লা বৈশাখের ভিডিও। আমি তারপরে আর ভিডিওটা না কন্টিনিউ করতে পারিনি নীলের দিন। তারপরে ওই পুজো অঞ্জলি টঞ্জলি দিয়ে আসার পরে যেহেতু পুচকুকে নিয়ে একা একা এই সমস্ত সব কিছু করি, তো ওই জন্য না আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, ওই জন্য না করতেও পারিনি এতদিন। হয়তো পুচকুকে নিয়ে সর্দি রাখতো বলে সকালবেলা সব কাজবাজ কমপ্লিট করে নিতাম, কিন্তু আর ইচ্ছাও করতো না করতে, ওই জন্য আর ভিডিওটা সেইভাবে কন্টিনিউ করাই হয়নি। তো তারপরে ভিডিওটা করেছিলাম সেটাও আর কন্টিনিউ করা হয়নি। তো ভাবলাম পয়লা বৈশাখের কিছু ক্লিপ নিয়ে তারপরে অ্যাড করে একসঙ্গে সব ভিডিওটা দিয়ে দিই, তো ওই জন্য দিলাম। তো তারপরে এই যে পয়লা বৈশাখের দিন আমরা সবাই মিলে বেরিয়েছিলাম বাসন্তী পুজোর জন্য। বাসন্তী পুজো হচ্ছিলো আমাদের হরিশপুরের ভিতরে, তো সেখানে একটু ঠাকুর ঠাকুর দেখার জন্য। আর এখানে দেখো পুচকু করছে, ওর কানে একটু গান আসলে হয়, নাচবে কি নাচ করছে তা কী বলবো। আগের আরও কিছু ভিডিও ক্লিপ ছিল, তো সেই ক্লিপগুলো এখন লম্বায় নিয়ে ফেলেছে বলে ওগুলো আর আমি অ্যাড করিনি। তো এটা দেখছিলাম। আর এদিকে দেখো একটা মশারি কিনেছি আমরা, যেহেতু আমাদের ঘরে না প্রচণ্ড গরম প্রচণ্ড, তবুও খুব একটা গরম না, কেন আমাদের সে কড়ি বর্গানাটা কিসির ছাদ বলে, তার জন্য খুব একটা গরম না, তবুও যথেষ্ট গরম, যা গরম পড়েছে পাখা টাকা উপরে চালালে ঘেমে স্নান হয়ে যেতে হচ্ছে, এত গরম। তো আমাদের যে মশারি না টানেনও রাত্রিবেলা খুব মশা, এবার দরজা জানলা বন্ধ করে দিয়ে শুলেও, দিয়ে ধূপ টুপ দিলাম বা অল আউট দিলাম, দিলে পর খুব গরম থাকা যায় না, যেন দরজা জানলা চারিদিকে সবই খোলা থাকে, কিচ্ছু দিই না। তো ওই জন্য যে মশারিটার মধ্যে একদমই হাওয়া যায় না, স্ট্যান্ড ফ্যান চালায়, সিলিং ফ্যান চালায়, কিছুতেই হাওয়া যায় না। তো এই মশারিটা কিনে নেবে, মশারিটা একদম খুব হালকা একটা মশারি, তো এই মশারিগুলোই ভালো হাওয়া যায়, তো কিনে নিলাম একটা শেষ পর্যন্তই। নয়তো খুব কষ্ট হবে, বিশেষ করে পুচকুটা এর মধ্যেই তো মাথার মধ্যে না সেই জল ঠোসা মতন কেমন একটা বিজগুড়ি সারা মাথা ভর্তি হয়ে গেছে। তো পুচকুকে আমি ন্যাড়া করিয়ে দেবো, তো করিয়ে দেবো কি করিয়ে দিয়েছি, ন্যাড়া বলতে কি একদম চুলগুলো ওই যে স্টিমার যেগুলো হয় সেগুলো দিয়ে একদম চুল ন্যাড়া করে দিয়েছি। যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি বলে ওই জন্য তোমাদের সাথে সেটা বলতে পারলাম। তো একদম করে দিয়েছি। তো এই যে ঠাকুর দেখে তারপর চলে এসেছিলাম। তো লাস্ট এখানে হরিশপুরে একটা শেষের দিকে যে ঢুকতেই একটা হয়েছিল ঠাকুর, তো ওখানে ফাংশন সব জায়গায় ফাংশন হচ্ছিলো মোটামুটি, তো এখানেও ফাংশন হচ্ছিলো। তো একটুখানি দাঁড়িয়ে থেকে তো ফাংশন দেখে তারপরে বাড়িতে চলে এসেছিলাম। তো আর পয়লা বৈশাখ দিন ষষ্ঠী ছিল, বাইরের তো কিছু খাওয়া যাবে না। তো আমাদের বসেটা যেহেতু ফুচকাটা নিরামিষই পাওয়া যায়, কোনো পেঁয়াজ টিয়াজ দেওয়া হয় না, তো ফুচকাটাই খেতে পারি কোনো উপোস টুপোস হলে। তো ওই একটু ফুচকা টুচকা খেলাম, খেয়ে দিয়ে তারপরে বাড়িতে চলে আসলাম। আর এই দেখো পুচকু, গান ওর কানে আসলেই হয়, ও নাচ করবেই, কেউ তাকে বাধা দিতে পারবে না। তো এই ছিল, তো এখানে নাচ টাচ হচ্ছিলো, তো একটুখানি শেয়ার করলাম তোমাদের সাথে। তো চলো আবার জানি না কবে আবার ভিডিও করবো, অনেকদিন পরই ভিডিও করছি, এটা তো প্রায় 1 মান্থ হয়ে গেল ভিডিও, 1 মান্থের বেশি ভিডিও। তো কী করবো, পুচকুকে নিয়ে পারি না, মনে হয় যে রেগুলার ভিডিও করি, কিন্তু সেইভাবে হয়ে ওঠে না, তো ওই জন্য আর করতে পারি না। তো ওই জন্য যেহেতু পয়লা বৈশাখে বেরিয়েছিলাম, তো ভাবলাম যে ভিডিওটা যখন অত কষ্ট করে সেই দিন করলাম, তো আরেক কিছু ভিডিও ক্লিপ অ্যাড করে তাই ভিডিওটা শেষ করি। তো এই পর্যন্ত ভিডিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।